everyone and welcome back to my channel. তো আজকে যাদের থাইরয়েডের সমস্যা যারা ভুগছেন তারা কি যোগা প্র্যাকটিস করলে উপকার পাবেন বাড়িতে সেটাই দেখাবো। তো শুরু করা যাক। প্রথম যেটা আপনারা করতে পারেন সেটা হচ্ছে সান স্যালুটেশন, সূর্য প্রণাম। এটা আমি দেখাচ্ছি না ভিডিওতে, যারা সান স্যালুটেশনের পুরো ভিডিও দেখতে চান কিভাবে করতে হয় তারা আমার আগের ভিডিও দেখে নেবেন, আমি কমেন্টে লিংক দিয়ে দেবো। আর সেকেন্ড হচ্ছে সান স্যালুটেশন করা। সান স্যালুটেশন 10 থেকে 11টা করবেন যারা একদম বিগিনার্স আছে। তারপর ধীরে ধীরে টাইমিংটা বাড়াবেন, 20 রাউন্ড, 30 রাউন্ড, 40 রাউন্ড, এভাবে 108টাও করা যেতে পারে। হ্যাঁ, আর যারা খুবই অসুস্থ বা একদমই বিগিনার্স লেভেলে তারা 10টা থেকে ম্যাক্সিমাম 10টা 11টা এতটাই করবেন। দেন আছে মৎস্যাসন করার জন্য প্রথমে দুপা ছড়িয়ে বসতে হবে সোজা করে। দেন একটা পা প্রথমে লেফট লেগ বা রাইট লেগ যেটা হোক এটা বেন্ড করতে হবে, নিটা বেন্ড করে লেফট লেগের ওপর দিয়ে রাইট লেগটাকে এভাবে রাখতে হবে। রেখে দেন জাস্ট স্লোলি টুইস্ট করতে হবে রাইট সাইডে। শ্বাস প্রশ্বাস কিন্তু একদম নর্মাল থাকবে। 10 সেকেন্ড হোল্ড করার পর রিলিজ করে দেবে। আবার সেম রাইট সাইডেও লেফট সাইডেও সেম করতে হবে, সেম ভাবে। এইভাবে 3 থেকে 4 বার এই আসনটা প্র্যাকটিস করতে হবে। তারপর হচ্ছে উষ্ট্রাসন বা ক্যামেল পোজ। ক্যামেল পোজ করার জন্য আমি দুটো ভেরিয়েশন দেবো, একটা একদম বিগিনার্সদের জন্য আর একটা যারা করতে পারে। তো প্রথম বিগিনার্স যারা আছে তারা হচ্ছে কোমরে হাত রেখে খালি বডিটাকে সামনের দিকে, হিপটাকে সামনের দিকে পুশ করে বডিটাকে ডাউন করতে হবে। যতটা সম্ভব করতে পারবেন করবেন, শ্বাস প্রশ্বাস নর্মাল থাকবে। Then up and rest in child pose. আর যারা উষ্ট্রাসন করতে পারে তাদের জন্য দুটো পায়ের মধ্যে কিন্তু সমানভাবে গ্যাপ থাকবে। নি আর অ্যাঙ্কেল দুটো সমান্তরালে থাকবে। দেন ধীরে ধীরে বডিটাকে বেন্ড করে অ্যাঙ্কেলটাকে ধরে আর পুরো পেটটাকে সামনের দিকে স্ট্রেচ করতে হবে as much as possible. Then slowly up and everyone rest in child. তো দুটো ভেরিয়েশন দেখালাম যারা একদম বিগিনার্স তাদের জন্য, আর যারা করতে পারে তারা সেটা করবে। দেন হচ্ছে কোবরা পোজ। কোবরাতে জাস্ট স্লোলি লাই ডাউন, দুটো হাতকে ঠিক চেস্ট বরাবর রাখতে হবে, এইভাবে চিনটা টাচ থাকবে আর পা দুটো একদম ফ্লোরের সাথে চিপকিয়ে থাকবে। নাও স্লোলি ইনহেল করতে করতে হেড আর চেস্ট যতটা পসিবল উপরের দিকে লিফট করতে হবে, যতটা পসিবল। কিন্তু যদি দেখছেন কি পেটটা উঠে যাচ্ছে বা নাভি ছাড়িয়ে উঠে যাচ্ছে, তখন কিন্তু আবার ধীরে ধীরে ডাউন করতে হবে। পেট কিন্তু উঠবে না, নাভি অবধি যতটা সম্ভব স্ট্রেচ করবেন। লুক আপ and slowly down। এইভাবে 3 থেকে 4 বার। এটা করা হয়ে গেলে দেন আমরা প্র্যাকটিস করবো ধনুরাসন বা বো পোজ। বো পোজ করার জন্য ফোরহেডটা টাচ করতে হবে আর অ্যাঙ্কেলটা ধরতে হবে, কিন্তু পুরো অ্যাঙ্কেল না, চেষ্টা করবেন অ্যাঙ্কেল আর টোজের মাঝখানে এইভাবে হাতটাকে রাখতে। রেখে ধীরে ধীরে লিফট ইউর head and chest up and release। এটাও এইভাবে 3 থেকে 4 বার প্র্যাকটিস করতে হবে। করা হয়ে গেলে অবশ্যই যখন ব্যাক বেন্ড করবেন বা ব্যাক স্ট্রেচ করবেন অবশ্যই ফরওয়ার্ড বেন্ড বা ফরওয়ার্ড স্ট্রেচটা কিন্তু মাস্ট। চাইল্ড পোজ অ্যান্ড রিলিজ, এগুলো সবই 3 থেকে 4 বার প্র্যাকটিস করবেন। দেন আমরা প্র্যাকটিস করবো বিপরীত করণী। বিপরীত করণী সেটা ওয়াল সাপোর্টে বা আপনার যদি পাটাকে 90 ডিগ্রিতে লিফট করতে পারে। দুটো দেখাচ্ছি, যারা একদমই বিগিনার্স তারা জাস্ট
দেয়ালে পাটাকে এইভাবে রেখে 30 to 50 সেকেন্ডস হোল্ড করবেন। এটাকে বলে রিস্টোরেটিভ যোগা, ঠিক আছে? কেন কি থাইরয়েড যখন হয় তখন কিন্তু আমাদের নার্ভাস সিস্টেমগুলো উইক করে দেয়। নার্ভাস সিস্টেমগুলো উইক করে গেলে আমাদের কিন্তু হাত খুব শেক করে বা আমাদের পুরো বডি শেক করে, বডির মাসেল খুব লুজ করে দেয়। আর তার জন্য কিন্তু সেই জিনিসগুলোর স্ট্রেংথেন কিন্তু খুব দরকার। তার জন্য যেভাবে প্র্যাকটিস করতে পারেন, যারা নর্মালি পারে তারা just both legs up in 90 degree and hold and relax. Keep breathing, breathe normally. শ্বাস প্রশ্বাস কিন্তু একদম নর্মাল থাকবে। ওকে, then slowly down. Now we will practice সেতু বন্ধাসন or bridge pose. ব্রিজ পোজ করার জন্য হাত দুটো সামনে থাকবে। যদি আপনারা পারেন যে অ্যাঙ্কেলটা আমি ধরতে পারছি, তাহলে অবশ্যই অ্যাঙ্কেলটা ধরবেন, নাহলে জাস্ট হাতটাকে এমনি পাশে রেখে দেবেন। দেন লিফট, হিপটাকে যতটা সম্ভব লিফট করতে হবে। অ্যান্ড দেন ডাউন। এইভাবে এটাও 3 থেকে 4 বার রিলিজ করবেন, হোল্ড করবেন অ্যান্ড রিলিজ করবেন। দেন দ্য মেন পোজ ইজ সর্বাঙ্গ আসন বা শোল্ডার স্ট্যান্ড। শোল্ডার স্ট্যান্ড করার জন্য প্রথমে পা দুটোকে লিফট করতে হবে, দেন কোমরে হাতের সাপোর্ট দিয়ে যতটা সম্ভব উপরে তুলতে হবে। ওকে, যতটা সম্ভব। এইভাবে 10 সেকেন্ডস হোল্ড করার পরে এখান থেকে আমরা করব হলাসন। হলাসনে কিন্তু পুরো পাটাকে রোল ব্যাক করে নিচে নিয়ে আসতে হবে, একদম এইভাবে। and then up again 10 seconds হোল্ড করার পরে আবার সর্বাঙ্গ আসনে হোল্ড, then back to হলাসন, then up 10 seconds করে সব জায়গায় হোল্ড করে, then ধীরে ধীরে down and release back to শবাসন। তো যদি এই আসনগুলো যদি আপনারা প্র্যাকটিস করেন তাহলে কিন্তু খুবই উপকার পাবেন। আর যদি আপনারা মোটামুটি ফিট থাকেন বা মনে হয় যে আমরা আরও এইগুলো ছাড়াও অনেক আসন করতে পারবো সেই স্ট্যামিনাটা বাড়ানোর জন্য শরীরের, তাহলে কিন্তু নর্মাল ডেইলি যোগা যেগুলো আছে সেগুলো আপনারা সব কিছু করতে পারেন, কোনো অসুবিধা নেই। যদি না কোনো হেলথ প্রবলেম যদি থাকে বা কোনো মেডিকেল প্রবলেম যদি থাকে। আর ডেইলি যোগার জন্য আপনারা আমার পেজেতে আমার চ্যানেলে ভিডিওস দেওয়া আছে, তো সেগুলো ফলো করবেন। আর যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।